আসসালামু আলাইকুম। শেখ হাসিনার যে শাসন আমল, সেই তিনটি শাসন আমলের বিএনপি বিরোধী দল হিসাবে রাজপথের স্লোগানের যেই কথাটা সবচেয়ে বেশি শোনা যেত সেটা হচ্ছে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। একটা কবিতার একটি শব্দ চয়ন। যারা বিএনপি করতো বা বিশেষ করে বিএনপি যারা বিরোধিতা করতো, মানে অনেকের কাছে একটু হাস্যকর একটা বাণী ছিল যে আদৌ তারেক রহমান বা তারেক জিয়া দেশে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে, এরকম সন্দেহ যারা গত কয়েক বছরের বিশেষ করে 5ই আগস্টের পূর্বের রাজনীতি যারা দেখেছেন তাদের কাছে এটা একটা হাস্যকর একটা কবিতার চয়ন মনে হতো, যদিও সেটা রাজপথের একটা আলোচিত স্লোগান ছিল। আজকে সারাদিন সত্যি কথা আসলে কোথাও না গিয়ে সে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখছিলাম যে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটি, সত্যিকার অর্থে যারা দেখেছেন আনলিমিটেড বা কন্টিনিউয়াসলি যারা দেখেছেন, যারা রাস্তায় থেকেছেন তারা হয়তো সেই উপলব্ধিটা হয়তো করতে পারে না যারা অন স্ক্রিন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে যে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, যেরকম দেখা গেছে, আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে সরকার এতটুকু সিকিউরিটি না দিলেও তো পারতো। এত সম্মান একটা মানুষকে দেশের মানুষ না দিলেও তো পারতো, বা সিকিউরিটির দিক দিয়ে যে কম হলে কি হতো। মানে যে কবিতার শব্দ চয়নটা বা যে কবিতার যে 2 লাইনের একটি কবিতা, যেটা রাজপথের স্লোগান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সত্যিকার অর্থে এর চেয়ে বীরের বেশে ফেরা আর কি হতে পারে। মানুষ বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে মানুষ হতাশ ছিল যে আদৌ কি তার মানে বিশেষ করে শেখ হাসিনার শাসনামল বাদ দিয়ে যে ডক্টর ইউনূসের যে শাসনামলটা, আমি গত 2-3 দিন আগেও মির্জা ফখরুল ইসলাম যখন ঘোষণা দিয়েছেন যে তারেক রহমান 25 তারিখে আসবেন, আমার খুব কাছের একজন লোকের সাথে আমি অনেক বার্গেনিং করলাম। উনি তখনও বলে যে এই দেশে তারেক রহমানের ফেরা আর হবে না। বিশেষ করে কয়েকদিন আগে ওনার যে ফেসবুক স্ট্যাটাস ছিল সেখানেও এই সংক্রান্ত কিছু তথ্য ছিল যে এই দেশে আসলে তারেক রহমান ফিরতে পারবেন কিনা। কিন্তু যেই সম্মাননা নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন, সেটা সত্যি ওই স্লোগানটারই সার্থকতা বহন করে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই বীরের বেশে আসলে ফিরে আসছে। তবে হাসিনার শাসন আমলের যে বিশেষ করে যে ভাষায় কথা বলতো, কিছু শব্দ চয়ন হয়তো মুখে নিতেও একজন সাধারণ মানুষের একটু সরকার বা একটা নির্বাহী বিভাগের প্রধান হিসাবে যে ভাষায় কথা বলতো, যে ভাষায় গালি দিত তারেক রহমানকে, সেই তারেক রহমানের গালি যেভাবে বলতো যে সাহস থাকলে দেশে আয়, এভাবে যে বলতো, আজকে তারেক রহমান কিন্তু ঠিকই দেশে আসছে। কিন্তু যে গালিটা দিয়েছে সে আজকে হয়তো টিভির পর্দায় দেখে দেখে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে সেই গালিগুলাই দিচ্ছে হয়তো বসে বসে। কিন্তু যে মানুষগুলাকে নিয়ে গালি দিত সেই মানুষগুলো দেশে আসছে, কিন্তু তার দেশে আসা হবে কিনা আজকে সেটা নিয়ে মানুষ সন্দেহ করে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও আসলে বড় কঠিন। রাজনৈতিক হিসাব নিকাশ, রাজনৈতিক আবহাওয়া কখন কোন মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, ভবিষ্যতে কোন রাজনীতির আবহাওয়া এসে আবার কোন রাজনৈতিক অবস্থাকে পরিবর্তন করে দিবে,
সেটা হয়তো আমি আপনি কেউ বলতে পারবো না। তবে রাজনৈতিক স্লোগান হিসাবে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আজকে যে অন স্ক্রিন যে মানুষ যে যা দেখেছে, সেটা সত্যি তারেক রহমান বীরের বেশে এই দেশে প্রবেশ করেছে। তবে আমরা রাজনীতি করি আর না করি, একটা জিনিস সত্য যে এইসব মানুষগুলোর জীবন এদেশের মানুষের জন্য ব্যয় হওয়া উচিত। এতে করে হয়তো কন্ট্রোলিং সুবিধা, দেশের ভবিষ্যতে চিন্তাভাবনা, তারেক রহমানের যে শব্দ চয়ন, যে তার বুদ্ধিমত্তা, এটা সত্যি প্রশংসনীয়। অনেক পরিবর্তন হয়েছে, যেটা কথাবার্তা শুনলে মানুষ আসলে বোঝা যায় যে তার রাজনৈতিক শিক্ষাগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে রাজনৈতিক অভিজ্ঞতা কোথা থেকে নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে দেশের মানুষের কল্যাণে তার জীবন ব্যয়িত হবে, এই কামনা সবার থাকা উচিত, এই দোয়া সবাই করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।